হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে তোমাদের সামনে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব আরআরবি টেকনিশিয়ান। আরআরবি টেকনিশিয়ানের প্রমোশন কতভাবে তোমাদের প্রমোশন হতে পারে এবং তোমরা ম্যাক্সিমাম কোনো এক্সাম না দিয়ে তোমরা কতদূর পর্যন্ত প্রমোশন পেতে পারো, তোমরা আরআরবি টেকনিশিয়ান থেকে প্রমোশনের মাধ্যমে তোমরা কত দূরে যেতে পারো। ওকে, অনেকের মনে প্রশ্ন থাকে যে টেকনিশিয়ানে জয়েন হয়ে কি আমরা গেজেটেড অফিসার কি হওয়া যাবে? তো এই মনের তোমাদের যে কোয়ারিগুলো আছে, এই সমস্ত কিছু কিন্তু তোমাদের একটা ভিডিওর মাধ্যমে আমি কিন্তু সমস্ত তোমাদের কোয়ারি কিন্তু দূর করব। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা সবাই আমার সঙ্গে থাকো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক। তো দেখো, ফার্স্টে আমরা আরআরবি টেকনিশিয়ান যে এক্সামটা হয় সেটা তোমাদের অবশ্যই তোমাদের আইটিআই কিংবা ডিপ্লোমা তোমাদের থাকা লাগবে। ওকে, 2 বছরের আইটিআই কিংবা 1 বছরের যে 1 বছর যে কোর্স থাকে আইটিআই, যে কোনো একটা ট্রেড থেকে তোমাদের কোর্স করে নিতে হবে এবং সঙ্গে তোমার ডিপ্লোমা ডিপ্লোমা 3 বছরের ডিপ্লোমা থাকলেও কিন্তু তুমি কিন্তু এলিজেবল। ওকে, তো এবারের যে তোমাদের আইটিআইতে কী করা হয়েছে, এবারে সিলেবাস তোমাদের চেঞ্জ করে দিয়েছে। তো টেকনিশিয়ানে কিন্তু এবার থেকে কোনো টেকনিক্যাল পার্ট কিন্তু থাকবে না। ওকে, তো আশা করে চলতে পারো যে এবার কিন্তু সাধারণ বারের থেকে কিন্তু কাট অফ কিন্তু এবার হাই যাবে, তোমরা কিন্তু মেনে চলতে পারো। তো দেখো, আরআরবি টেকনিশিয়ান কোন লেভেলের জবের মধ্যে পড়ছে, দেখো এটা পড়ছে লেভেল 2 জব। মানে তুমি যখন আরআরবি টেকনিশিয়ানে জয়েন করছো তোমার লেভেল থাকবে 2। তোমার এটাই বেসিক পে থাকবে কত, 19,900 এটার বেসিক পে থাকবে। ওকে, তো তুমি যখন আরআরবি টেকনিশিয়ানে জয়েন করবে, আরআরবি টেকনিশিয়ানে জয়েন করার পর সিনিয়রিটি হিসেবে কি হবে, সিনিয়রিটি হিসেবে তোমার প্রমোশন হবে। তো আরআরবি টেক 3, এটাকে বলা হয়, টেকনিশিয়ানকে বলা হয় হচ্ছে টেক 3। তো যখন আমরা টেক 3 থেকে নর্মাল যে প্রমোশনটা পাবো, এটা 2 থেকে 3 বছরের মধ্যে তোমাদের 2 বছর লাগতে পারে, 3 বছর লাগতে পারে, ভ্যাকান্সি হিসাবে উপরের ভ্যাকান্সি খালি হিসাবে তোমাদের প্রমোশনটা হয়। ওকে, টেক 3 থেকে যে প্রমোশনটা হয় সেটা আমাদের হয় কিন্তু টেক 2 থেকে তোমরা হয়ে যাবে কিন্তু গ্রেড অন বা টেক 1। ওকে, এটা লেভেল 3, এটা এটা লেভেল 2, এটা লেভেল 3, এটা লেভেল 4। ওকে, তো গ্রেড অন এর পরে যে তোমাদের যে পোস্টটা আসবে এটাকে বলা হয় সিনিয়র টেকনিশিয়ানও বলা হয়। এটার পরে তোমাদের যে প্রমোশনটা হবে সেই প্রমোশনে তোমাদের লেট হয়। ওকে, এই নর্মাল তোমরা এই 3টে প্রমোশন কিন্তু পেয়ে যাবে তাড়াতাড়ি, কিন্তু এই গ্রেড অন থেকে এমসিএম হতে গেলে তোমার এইখানে কিন্তু সময় লাগে। এটা কিন্তু নর্মাল প্রমোশনের মধ্যেই পড়ছে। নর্মালভাবেই তুমি কিন্তু টেক 3 থেকে লেভেল 6 পর্যন্ত তুমি কিন্তু পৌঁছে যেতে পারবে। ওকে, তো এটা এমসিএম হওয়া যায়। এটা হচ্ছে তোমাদের নর্মাল প্রমোশন টেক 3 থেকে এমসিএম পর্যন্ত। ওকে, আর এটা কিন্তু খুব সুন্দর প্রমোশনের জায়গা থাকে কাদের জন্য, যারা ওয়ার্কশপে জয়েন করে কিংবা লাইনে জয়েন করে টেক 3 আন্ডারে, তাদের জন্য কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট সুবিধা রেলে, যে তোমরা কিন্তু নর্মাল প্রমোশন কিন্তু অনেক দূর পর্যন্ত প্রমোশন পেয়ে যাবে এবং তোমাদের শেষ বয়সে দেখবে, যখন যারা যত অল্প বয়সে জয়েন করবে তাদের জন্য দেখবে লাস্ট 10, 12, 15 বছর থাকতে দেখবে তোমাদের স্যালারি লগভগ 1 লাখ টাকা তোমাদের স্যালারি হয়ে যাবে। ওকে, তো আর একটা কন্ডিশন দাঁড়াচ্ছে, তোমরা টেক 3 থেকে কিন্তু যেই হতে পারবে। কীভাবে যেই হবে, দেখো টেক 3-তে তোমরা যখন জয়েন করছো, টেক 3-তে তোমাদের মিনিমাম সার্ভিস 3 ইয়ার হয়ে যাওয়ার পর, টেক 3-তে তোমাদের 3 ইয়ার সার্ভিস হয়ে যাওয়ার পর যদি তোমাদের এলডিসির এক্সাম, মানে তুমি যে শপে জয়েন করছো সেখানে তোমাদের এলডিসির ভ্যাকান্সি যখন বেরোবে, এলডিসি তোমরা দিতে পারবে 3 বছর হয়ে যাওয়ার পর। তোমাদের তো আইটিআই কিংবা ডিপ্লোমা থাকবে, তোমরা 3 বছর সার্ভিস হয়ে যাওয়ার পর যেদিনই তোমাদের এলডিসির এক্সাম হোক, এলডিসির থেকে তোমাদের জেইর ভ্যাকান্সি বেরোবে, তোমরা এখান থেকে টেক 3 থেকে মানে লেভেল 2 থেকে জেইর যে মানে এলডিসির যে এক্সাম হবে সেই এক্সাম ক্র্যাক করে কিন্তু তোমরা ডাইরেক্ট কিন্তু এলডিসি এক্সাম ক্র্যাক করে জেই হতে পারবে এবং তোমাদের পোস্টিং কিন্তু যে শপে তোমরা কাজ করছো সেই শপেই কিন্তু তোমাদের পোস্টিং হবে, জেই হয়ে যাবে। যদি তোমরা লেভেল 2 থেকে ডাইরেক্ট জেই মানে লেভেল 6, বুঝতেই পারছো লেভেল 6-এর জব জেই। তো জেই থেকে মোটামুটি তোমাকে এসএসসি তুমি হতে পারছো,
যেই থেকে এসএসসি হতে মোটামুটি 6 থেকে 7 বছর তোমার লেগে যাবে এটা লেভেল 7 হতে গেলে, ঠিক আছে। এটা এক্সাম দিয়ে একবার যেই হয়ে যাওয়ার পর তারপর তুমি নর্মালি প্রমোশন পাবে এসএসসিতে। এসএসসি প্রমোশন, এসএসসির পরে যে প্রমোশনটা হবে সেটা হচ্ছে লেভেল 8, মানে তোমাকে একটা শপের আইসি বানানো হবে, মানে সেখানকার তুমি ইনচার্জ থাকবে আইসি, এটা থাকবে লেভেল 8। ওকে, এটা থাকছে লেভেল 8। এবার দেখো তুমি এই এসএসসি হওয়ার পর এখানে একটা মিনিমাম সার্ভিস 5 থেকে 6 বছর মিনিমাম সার্ভিস করার পর তুমি কিন্তু এই এসএসসি থেকে গেজেটেড লেভেলের অফিসার হতে পারবে, গ্রুপ বির অফিসার হতে পারবে। ওকে, কিভাবে? এখানে তোমাকে এসএসসির পরে একটা এক্সাম হবে, সেই এক্সামে যদি বসো তুমি এডব্লিউএম, এখান থেকে তুমি অ্যাসিস্ট্যান্ট অফ ম্যানেজার হতে পারবে এসএসসি থেকে, মানে প্রমোশনের একটা বিশাল বড় জায়গা। যদি তোমরা টেক 3 হও 3 বছর পর যেই এক্সামে বসতে পারো, যদি তোমাদের এজ 30-এর মধ্যে হয় তাহলে অবশ্যই দেখবে তোমরা ভবিষ্যতে কিন্তু অনেক বড় জায়গা তোমাদের প্রমোশনের জন্য আছে। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করো, শেয়ার করো।